বিশ্বকাপ বাছাই পর্বের উত্তেজনাপূর্ণ এক ম্যাচে মুখোমুখি হয়েছিল ল্যাটিন আমেরিকার দুই শক্তিশালী দল ইকুয়েডর ও ব্রাজিল। ম্যাচের ৮৪তম মিনিট পর্যন্ত উভয় দলই গোলের দেখা পায়নি। ইকুয়েডর শুরু থেকেই বল দখলে এগিয়েছিল এবং একাধিক আক্রমণ করলেও ব্রাজিলের রক্ষণভাগ ভাঙতে পারেনি ইকুয়েডর। ম্যাচে ইকুয়েডরের নিয়ন্ত্রণে রেখেছিল ৫৫% বল এবং তারা নেয় মোট ৫টি শট, যার মধ্যে ৩টি ছিল লক্ষ্যে। অন্যদিকে ব্রাজিল নেয় ৩টি শট, যার মধ্যে ২টি ছিল অন টার্গেট। পাসের সংখ্যায়ও এগিয়ে ছিল ইকুয়েডর। তারা খেলেছে মোট ৪৪৭টি পাস, যার ৮৮% ছিল সফল। ব্রাজিল খেলেছে ৩৮৫টি পাস এবং তাদের পাস সঠিকভাবে হার ছিল ৮৪% এবং ভুল পাসই বেশি খেলেছেন তারা। কর্নারের দিক থেকেও ইকুয়েডর কিছুটা এগিয়ে ছিল। তারা পেয়েছে ৪টি কর্নার, ব্রাজিল পেয়েছে ৩টি। এই ড্রয়ের ফলে পয়েন্ট তালিকার ইকুয়েডর এখন দ্বিতীয় স্থানে রয়েছে ২৫ পয়েন্ট নিয়ে। তারা ১৬ ম্যাচে ৭টি জয়, ৬টি ড্র এবং ২টি হারের মুখ দেখেছে। তাদের গোল ব্যবধান ৮ এবং মোট গোল সংখ্যা ১৩। অন্যদিকে ব্রাজিল ১৬ ম্যাচে ৬টি জয়, ৫টি ড্র, ৫টি হারের মাধ্যমে ২৩ পয়েন্ট অর্জন করেছে। তাদের গোল সংখ্যা ২০ এবং গোল ব্যবধান ৪। এই ড্র ইকুয়েডরের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন, কারণ তারা শক্তিশালী ব্রাজিলের বিপক্ষে গোল না খেয়ে ম্যাচ শেষ করতে পেরেছে। অন্যদিকে ব্রাজিলের জন্য এটি কিছুটা হতাশার, কারণ ম্যাচে গোলের সুযোগ খুব একটা তৈরি করতে পারেননি তারা। সামনের ম্যাচগুলোতে দুই দলের কি কৌশল নেই সেটি দেখার বিষয় এখন। ড্র দিয়ে শুরু করলেন আনচেলত্তি। ফলাফল যাই হোক না কেন, আনচেলত্তির উপর আস্থা হারাচ্ছি না আমরা। একে তো প্রথম ম্যাচ, তার উপরে সময় পেয়েছেন খুবই কম, তাই ফলাফল নিয়ে একদমই হতাশ হচ্ছি না। তবুও কিছু অভিযোগ থেকেই যায়। এস্তেভাওকে স্টার্ট করা নিয়ে কোনো রকম আপত্তি ছিল না, যেহেতু প্রথম হাতে ব্যর্থ হয়েছে। আমার মনে হয় দ্বিতীয় হাফে শুরুতেই এস্তেভাওকে তুলে নিয়ে অ্যান্থনিকে নামানো উচিত ছিল। ভেন্ডারসন বেশ ভালোই মিস করেছেন। ব্রুনো গুইমারেসকেও সাফ করাতে পারতেন আনচেলত্তি। সব থেকে বড় কথা, খেলায় নেই কোনো কম্বিনেশন। কয়েক মিনিট পর বল পেয়ে কয়েক সেকেন্ডও বল হারাতে সময় লাগেনি। আশা করি আনচেলত্তি সমস্যাগুলো ধরতে পেরেছেন। নেক্সট ম্যাচে বেটার পারফরমেন্স আশা করতেছি তার থেকে। আনচেলত্তির অধীনে ডিফেন্সিভ ভালো খেললেও অ্যাটাকিংয়ে খুব একটা ভালো খেলেননি। ব্রাজিল বনাম ইকুয়েডরের ম্যাচ শেষে আপনার অনুভূতি কেমন জানিয়ে দিন কমেন্ট করে। আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। ধন্যবাদ।